আসসালামু আলাইকুম। আমি আজকে মুক্তিযুদ্ধের যে গল্পটা আছে রিয়েলিস্টিক একটি গল্পের মাধ্যমে কিছু শব্দার্থ শেখার চেষ্টা করব। তো এখানে আমি যে গল্পটা এটা ক্রিয়েট করেছি ChatGPT এর মাধ্যমে। তো এখানে আমি চিন্তা করেছি যে মুক্তিযুদ্ধ রিলেটেড বা হিস্টোরি রিলেটেড কিছু শব্দার্থ আছে যেগুলো কিনা আমরা বাংলা স্টোরির মাধ্যমে, অবশ্যই রিয়েলিস্টিক স্টোরির মাধ্যমে আমরা শব্দার্থগুলো সাজিয়ে শিখতে পারি। এখানে ২ টা জিনিস হয়। একটা হলো আমরা রিয়েলিস্টিক গল্পগুলো আমরা জানতে পারি। পাশাপাশি আমরা এখানে ভোকাবুলারি যেগুলো আছে মুক্তিযুদ্ধ রিলেটেড বা সংগ্রাম রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আমরা আম একে করে জানতে পারি। তো এক্ষেত্রে আমি মনে করি কি যে এই গল্পগুলো এভাবে পড়লে একদিক থেকে আমরা নানা রকম ইনফরমেশনও জানতে পারবো, পাশাপাশি আমরা ভোকাবুলারি গুলো রপ্ত করতে পারবো। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি প্রথম স্টোরিটা দিয়ে স্টার্ট করি, আমাদের যে মুক্তিযুদ্ধ গল্প। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ছিল এক রক্তক্ষয়ী আর্মড কনফ্লিক্ট, সশস্ত্র সংঘর্ষ। পাকিস্তানি সেনাদের দমননীতি বাংলার উপর নেমে এলো। তারা শুরু করলো ভয়াবহ ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন অর্থ কঠোর ব্যবস্থা, যা রূপ নিল এক বিভীষিকাময় ব্লাড বাথ, অর্থাৎ রক্তগঙ্গায়। বাংলার মাটি জুড়ে চলল ম্যাসাকার। ম্যাসাকার মিন্স গণহত্যা এবং অকথ্য ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলার মানুষ সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধের ভিতর দিয়ে টিকে থাকতে লাগলো। পাকিস্তানি সেনাদের কাউন্টার অ্যাটাক আক্রমণ প্রতিহত করে বাংলার বীর সন্তানেরা চালালো আর্মড রিভোল্ট অর্থাৎ সশস্ত্র বিপ্লব ও গেরিলা আক্রমণ। তারা ঘোষণা করলো চার্টার অফ বেঙ্গলি এমানসিপেশন অর্থাৎ বাংলার মুক্তির সনদ। ইমানসিপেশন অর্থ সনদ, এবং সকলকে কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণকে আহ্বান জানালো। এই সময় পাকিস্তানিরা চালালো ভয়াবহ বাঙালি ক্লিনসিং অর্থাৎ বাংলা নিধন, কিন্তু বাংলার আত্মা ভেঙে যায়নি। বেঙ্গলি ন্যাশনালিজম, বাংলার জাতীয়তাবাদ আরো শক্তিশালী হলো। মুক্তিকামী জনতা গড়ে তোলে ফ্রন্টাল ফাইট, সামনের যুদ্ধ, এবং ফ্রন্টাল রেজিস্ট্যান্স, সামনের প্রতিরোধ। মুক্তিকামী ছাত্র, কৃষক, শ্রমিকরা গড়ে তোলে মেস মুভমেন্ট মিন্স গণ আন্দোলন। পাকিস্তান সরকার জারি করলো মার্শাল ল অর্থাৎ সামরিক আইন, কিন্তু তার রুখে দিতে জন্ম নিল ফ্রিডম লাভিং এক জাতি। তাদের মধ্যে উঠে আসে অসংখ্য ফ্রিডম ফাইটার। আমরা জানি ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা ও ভ্যালিয়ান্ট হিরো, বীর বীরত্ববান নায়ক। ভ্যালিয়ান্ট অর্থ বীরত্ববান। কেউ হয়ে ওঠেন দ্য মোস্ট ভ্যালিয়ান্ট হিরো, সবচেয়ে বীরত্ববান নায়ক। তাদের স্মরণে আজও প্রজ্বলিত থাকে ইটারনাল ফ্লেম, অনন্ত জ্বলি শিখা। বাংলার মানুষ তাদের আত্মত্যাগ অর্জন করলো ইমার্জেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের অভ্যুদয়। ইমার্জেন্স মিন্স অভ্যুদয়। কোটি প্রাণের বিনিময়ে তারা পেল লিবারেটেড দেশ। লিবারেটেড মিন্স স্বাধীন। এ ছিল এক বিরল সিম্বল অফ ব্রেভারি, বীরত্বের প্রতীক, এবং এক নতুন রাষ্ট্রের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, নতুন রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা। যুদ্ধ চলাকালীন বহু ইন্টেলেকচুয়ালস হত্যা হলো। ইন্টেলেকচুয়ালস অর্থ বুদ্ধিজীবী, যা ছিল এক গভীর ট্রিচারিয়াস কন্ডাক্ট, বিশ্বাসঘাতকতা। হাজারো আনআর্মড পিপল, নিরস্ত্র মানুষকে হত্যা করা হলো। পৃথিবী দেখলো এক ভয়াবহ অপারেশন। অপারেশন মিন্স অত্যাচার। ট্রিচারিয়াস অর্থ বিশ্বাসঘাতকতা। শরণার্থী শিবিরে ভিড় জমলো, অসংখ্য রিফিউজি শরণার্থী, কিন্তু তাদের মনে ছিল অবিচল সেলফ ডিগনিটি, স্পিরিট অফ লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনা। শহীদদের ইমব্রেস মার্টিরডম, শহীদ হওয়া স্মরণে জাতি আজও পে হোমেজ টু ফ্রাইটেস সোলস,
শ্রেষ্ঠ আত্মাদের শ্রদ্ধা জানালো, পে হোমেজ টু দ্য ব্রাইটেস্ট সোল। অবশেষে মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে পেল ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার যুদ্ধ এর বিজয়। এই বিজয় জাতি অর্জন করলো গ্লোরি অন প্রাইড। আজকে বাংলাদেশ সেই আত্মত্যাগী বীরদের রক্তের বিনিময়ে, ইন এক্সেলেন্স অফ মিলিয়ন্স অফ লাইফস, লক্ষ প্রাণীর বিনিময়ে। সো আমরা এখন শব্দের যে তালিকা, যে শব্দগুলো ইউজ করা হয়েছে এই গল্পটির ভিতরে, তো সেগুলো আমরা দেখব। যেমন আর্মড কনফ্লিক্ট, সশস্ত্র সংঘর্ষ, আর্মড রিভোল্ট, সশস্ত্র বিপ্লব, বেঙ্গলি ক্লিনসিং, বাঙালি নিধন, বাঙালি ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদ, ব্লাড বাথ অর্থাৎ রক্তগঙ্গা, কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণকে আহ্বান জানানো, চার্টার অফ বাঙালি এমানসিপেশন, বাংলার মুক্তির সনদ, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ, কাউন্টার অ্যাটাক, পাল্টা আক্রমণ, ক্র্যাকডাউন, কঠোর ব্যবস্থা, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, কালচারাল ডমিনেশন, সংস্কৃতির কর্তৃত্ব, ডিড অফ এক্সিস্টেন্স, অস্তিত্বের দলিল, এমব্রেস মার্টাইরডম, শহীদ হওয়া, এমব্রেস এমার্জেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের অভ্যুত্থান, ইটার্নাল ফ্লেম, অনন্ত জ্যোতিশিখা, ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা আমরা জানি, ফ্রিডম লাভিং, মুক্তিকামী বা স্বাধীনতা প্রিয়, ফ্রন্টাল ফ্রাইট, সামনের যুদ্ধ, ফ্রন্টাল রেজিস্ট্যান্স, সামনের প্রতিরোধ, গ্লোরি অ্যান্ড প্রাইড, গৌরব ও গর্ব, গ্রেট ভ্যালিয়ান্ট, বীর উত্তম, গ্রেট ভ্যালিয়ান্ট অর্থ বীর উত্তম, গেরিলা অ্যাটাক, গেরিলা আক্রমণ, সিম্বল অফ ব্রেভারি, বীরত্বের প্রতীক, ইন এক্সিলেন্স অফ ব্লাড, রক্তের বিনিময়, in exchange of million of lives, লক্ষ প্রাণের বিনিময়ে, intellectual, বুদ্ধিজীবী, liberated অর্থাৎ স্বাধীন, মার্শাল ল, সামরিক আইন, মেস মুভমেন্ট, গণ আন্দোলন, মেস আপহেইভেল, গণ অভ্যুত্থান, ম্যাসাকার, গণহত্যা, অপারেশন অত্যাচার, অত্যাচার, পে হোমেজ টু ব্রাইটেস্ট সোল, শ্রেষ্ঠ আত্মাদের শ্রদ্ধা জানানো, পলিটিক্যাল নেগোসিয়েশন, রাজনৈতিক আলোচনা, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, রিফিউজি, শরণার্থী, সেলফ ডিগনিটি, আত্মমর্যাদা, স্পিরিট অফ লাইব্রেশন ওয়ার, মুক্তিযুদ্ধের চেতনা, দ্য মোস্ট ভ্যালিয়েন্ট হিরো, সবচেয়ে বীরত্ববান নায়ক, ভ্যালিয়েন্ট হিরো, বীরত্ব, ট্রিচেরিয়াস, কন্ডাক্ট, বিশ্বাসঘাতকতা, আনআর্মড পিপল, নিরস্ত্র মানুষ, ভ্যালিয়েন্ট হিরোইন, বীরত্ববান নায়িকা, ওয়ার ক্রাইমস, যুদ্ধাপরাধ, ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যুদ্ধ, উইথ প্রাইড অ্যান্ড অনার, গৌরব ও মর্যাদায়। সো আশা করি এখন আমরা যেই মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্টোরিটা আমরা এখন পড়লাম, পাশাপাশি আমরা যে শব্দার্থগুলো আমরা দেখলাম, সেটা আমাদের উপকারে আসবে। সো ইনশাল্লাহ আমি সামনেও এমন পার্ট দিতে থাকবো, আপনাদের আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।